আমি না কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে আমার জীবনে এমন কেউ আসবো যে আমার এত ভালোবাসবো, আমিও তার এত ভালোবাসবো। আমি না কোনোদিন ভাবি নাই। স্বপ্ন এখন সত্যি হয়। আচ্ছা, আমরা এখন কি করব? আমরা বিয়ে করু। তারপর শোনো, আমাদের যে বাড়িটা এটা মহাজনের কাছে বন্ধক দেয়া। আব্বার অসুখের সময় অনেক টাকা খরচ করছিলাম, তো আমি এখন মহাজনের কাছে চাকরি করে ওই কর্জ শোধ করতেছি। শোধ অনেকটা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি। শোধ হয়ে গেলে আমি আমার বাড়িটা ছুটাইয়া ঢাকা ছেড়ে যাও। আর আমি, আমার সাথে নিবা না তুমি ফুলের ব্যাপারই? তোমার নিয়েই তো আমি ঢাকায় যাবো। মানে একটা বাসা নিব, একটা ছোট্ট ফুলের দোকান দিব। এখান থেকে ফুল নিয়ে বিক্রি করবো। আমাদের সুন্দর একটা সংসার হইব, একটা ফুটফুটে বাচ্চা হইব। তুমি তোমার জননী কাঁদতেছো কিসের জন্য? কি ব্যাপার মালার মা? আমাকে মাইয়া প্রেমে পড়ছে। প্রেমে পড়ছে? কার প্রেমে পড়ছে? ও সুলতানরে বিয়া করতে চায়। সুলতান? আমাকে সুলতান? হ, ও সুলতানরা অনেক ভালোবাসে। হায় হায় রে। হাই হাই করতেছেন কেন? সুলতান তো ভালো পোলা, আর ওগো বংশও তো ভালো। হিসাব করতে গেলে আমাগো বংশের থেকে ওগো বংশ আরো বেশি ভালো। শুধু বাপের চিকিৎসা করাতে গিয়া ওদের অর্থনৈতিক অবস্থা এই হয়েছে আর কি। আর তাছাড়াও তো শিক্ষিত পোলা, খারাপ কি? তুমি ঠিকই কইছো। আরে আমার ব্যবসাটা তো ওই দাঁড় করাইছে। সুলতানের লগে আমাগো মাইয়ার বিয়া দিলে সুলতান আমাগো ঘরেই থাকবো, আর আপনার ব্যবসাটা আরো পাকাপোক্ত হইব। মা জননী কান্দ কিসের জন্য? আমি সব ব্যবস্থা করতেছি, সুলতানের সাথেই তোমার বিয়ে হবে। আমি তো ভাবতেই পারি না আপনি এইরকম একটা প্রস্তাব নিয়ে আসবেন। তাহলে আপনি রাজি? রাজি রাজি। আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ে আইন মিষ্টিমুখ করেন। আমি মাসি না মহাজনের কাছে আমাকে কিছু সাথে আজকে আমার কাছে আমাকে বিয়ার কথাবার্তাটা একদম পাকা বই করে নেবো। সত্যি